আমরা এই মুহূর্তে রয়েছে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। ঠিক এখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে গুম খুন নির্যাতনের যে ডকুমেন্টারি সেটি প্রদর্শন হচ্ছিল। ঠিক এটি সহ ঢাকার 10টি জায়গায় অনুষ্ঠান হচ্ছিল। ঠিক রবীন্দ্র সরোবরে যখন অনুষ্ঠানটি চলাকালীন সময়ে ককটেল নিক্ষেপ করা হয়, ঠিক সেই ককটেল নিক্ষেপ করার পরে অনুষ্ঠানটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা উপস্থিত ছিল, দর্শনার্থী যারা ছিল, তাদের জনমনে একটি আতঙ্ক সৃষ্টি হয়। তবে এই এত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের চারপাশের এরিয়া যেটি আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আমরা এখানে কোনো আইনশৃঙ্খলা সদস্য বা নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাইনি। এবং আমরা জানতে পেরেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এখানে আসার পরে যখন চলে যায় তখন এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিল তারাও স্থান থেকে চলে যায়। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর ছিল। আমরা এখানে রীতিমতো যে চাপ খাওয়ার জন্য আসছিলাম, মাত্রই বলা শুরু করতেছিলাম যে 13 তারিখে যে একটা লকডাউনের একটা আওয়ামী লীগের পক্ষ থেকে টেররিস্ট যারা তারা যে আন্দোলনের একটা ডাক দিয়েছে সেটা নিয়ে কথা বলতেছিলাম যে কি হবে না হবে, কালকে কি সিচুয়েশন হবে। এর মাঝখানেই হুট করে ককটেলটা ফাটলো আমাদের এই সামনেই। আমরা খাবার খাচ্ছিলাম, অ্যান্ড মেরে যে মারছে মারার সাথে সাথেই দৌড় দিয়েছে। এখানে যারা ওই স্টুডেন্ট মনে হয় ছিল যারা, তারা আবার দৌড়ায় ধরতে গেছিলো, মনে হয় পারে নাই। সো মানে আমরা খুবই হয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম যে কারণ সিচুয়েশনটা একদম আমাদের সামনেই হয়েছে, হয়তো বা এটা আমাদের উপরেও পড়তে পারতো। তো ব্যাপারটা খুবই প্যাথেটিক এটা। তবে রবীন্দ্র সরোবরে উপস্থিত যারা ছিল তারা বলছিল, আসলে অভিযোগ করছিল যে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা ছিল সেটি তারা দেখতে পায়নি, যার কারণে হয়তো দুর্বৃত্ত যারা এবং যারা এই ককটেল নিক্ষেপ করার চেষ্টা করেছে তারা সেই সুযোগটা পেয়েছে। তবে ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা সেই রবীন্দ্র সরোবরে এসে উপস্থিত হয়েছে। ততক্ষণে জনগণের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি, এবং তারা কিন্তু সেই আতঙ্ক সৃষ্টি এর মধ্যে তারা স্থান ত্যাগ করে চলে গিয়েছে। আর এই স্থানটি এখন এই মুহূর্তে নিরিবিলি এবং অবস্থায় রয়েছে, এবং মানুষ যারা উপস্থিত আছে তারা আতঙ্কগ্রস্ত এই মুহূর্তে। খাবার সার্ভ করার সময় হঠাৎ করে দেখি ওখান থেকে ধোয়া উঠতেছে, মানে একটা ককটেল ফুটেছে, ককটেল ফুটে সাথে সাথে সব পাবলিক দৌড় দিচ্ছে ভয়তে। আমি ভয় পাইছি, কিন্তু এখন খাবার নিয়ে কী করবো, এখন খাবার তো মনে করেন ব্যস্তই হবে। আর আমরা তো ওই লোকটা ধরতে গেছি, ওই লোকটা আর ধরতে পারি নাই। ভয়ঙ্কর আওয়াজ হয়েছে, ককটেলের আওয়াজ হয়েছে। এর কাস্টমার ছিল সব দৌড়ে গেছে। না, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল না। একটু মানে আরও আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে ছিল, আসিফ মাহমুদ আসছিল, সেই শুনছিল আইনশৃঙ্খলা বাহিনী করলাম, এখন হেরাও গেছে আর এর ভিতরে ককটেল মারছে। আমলের ডকুমেন্টারি প্রকাশ করছিল, স্ক্রিনে দেখাইতেছিল, তো আমরা এটা দেখতে আসছি। স্বৈরাচার আমলে যে দমন নিপীড়ন নির্যাতন হয়েছে সেটা দেখার জন্য তো এসে আমরা চা পানি খাওয়ার জন্য একটু পাশে আসছি। তো আমাদের ঠিক পিছনটাই ককটেলটা বিস্ফোরণ হয়েছে। কে বা কাহারা ককটেলটা ছুঁড়ে মেরে দৌড় মেরেছে, যে বা যাহারা যেই দল এই দেশে জনমনে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন, নাশকতা করার চেষ্টা করছেন, আপনারা চুরি পড়া ভূমিকায় পিছনে না এসে, পিছন থেকে ককটেল না ছুঁড়ে আপনারা সামনে আসেন। আমরা জনগণ শক্ত হাতে এটা প্রতিহত করব।